हेलो बच्चों वेलकम टू स्कोर मिनिट मैं आज तुम्हारे कारण লৈ আহিছোঁ CEE 2024 डिटेल सल्यूशन है নহয় फिजिक्सर आमी 2026 CEE केनेকৈ क्रेक কৰিব পাৰি আমি তাৰ পৰা ষ্ট্ৰেটেজি মই তোমালোকক কম আৰু তাৰ পিছত আমি ফিজিক্সৰ কোৱেশ্চন চাম যে কেনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আহিছে হয় নহয় আৰু সেইবোৰ মই তোমালোকৰ লগত সলভ কৰিম तो যেতিয়া কি হল CEE এনেকুৱা বহুত বেছি টাফ কোৱেশ্চন নাহে গম পাইছা নাই বহুত বেছি টাফ কোৱেশ্চন নাহে তো আমাৰ কাৰণে কি আমি কেনেকৈ গম পাম যে আমি পাঁচ টা কোৱেশ্চন যেটা সলভ কৰিম তেতিয়া আমি গম পাই যাম কেনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আহে তো সেই কাৰণে মই তোমালোকৰ কাৰণে লৈ আহিছো CEE 2024 ফিজিক্সৰ প্ৰশ্ন তো মই তোমালোকক সলভ কৰি দেখাম সো ঠিক আছে বলা আমি স্টাर्ट কৰো प्रथम प्रश्नটা পঢ়া কি লিখা আছে A simple harmonic progressive wave traveling along the positive x axis represented as ঠিক আছে এটো ফিজিক্সৰ 41 নং প্ৰশ্ন হয় চাই লোৱা কি লিখা আছে ধনাত্মক x অক্ষৰ দিশে অগ্ৰসৰ হোৱা এটা সৰল পৰ্যায়বৃত্ত প্ৰগ্ৰামী তৰংগক প্ৰকাশ কৰা হয় ঠিক আছে অসমীয়া ইংলিশ দুটাতে আছে দেখা পাইছে চাগে তো ইয়াৰ কি হ'ব কোৱা ইয়াৰ কি হ'ব আমি কি গম পাও ফার্স্ট অফ অল সবতে সাইন আছে হয় না এ সাইন এতিয়া আমি কি গম পাও আমাৰ কি কৈছে ট্রাভেলিং পজিটিভ এক্স ডাইরেকশন হয় নহয় এক্স অক্ষৰ দিশে ধনাত্মক এক্স অক্ষৰ দিশে আমি কি গম পাও যে ওমেগা টি মাইনাস কে এক্স কি হয় যেতিয়া আমাৰ কি হয় সিম্পল হারমনিক মোশন কি হয় প্রগ্রেসিভ কত হয় পজিটিভ এক্স ডাইরেকশনৰ কাৰণে পজিটিভ एक्स डायरेक्शन कारण है ना और तुम्हारे ओमेगा टी प्लस के एक्स की है प्लस के एक्स है नेगेटिव एक्स डायरेक्शन कारण है तो हमारे पजिटिव एक्स डायरेक्शन আছে तो मैं कि गम पाऊँ तो इतना देखा पाइছো मैं কোনটো আহিছে অপশন সি হয় নহয় এটা প্লাস তো এটা নহব হয় নহয় বুজি পাইছে যে ইমান সিম্পল প্রশ্ন ডাইরেক্ট ফর্মুলা বেসড হয় ডাইরেক্ট ফর্মুলা বেসড হয় ঠিক আছে ক্লিয়ার যদি আমার যদি নেগেটিভৰ কাৰণে আহে চান্স আছে এবাৰ নেগেটিভৰ কাৰণে আহিব পাৰে তে এটো মনত ৰাখিবা কি হ'ব আমাৰ এটো ওমেগা টি প্লাস কে এক্স হ'ব চল নেক্সট চোৱা পঢ়িবা একবাৰ কি লিখা আছে the diagram given below shows the electric lines of force emerging from a charged body if the electric fields at A and B are EA and EB respectively then আমাক ওলাব লাগে ইয়াতে লাইন্স অফ ফোর্স আছে ইলেক্ট্রিক ফিল্ড হয় নহয় এ আৰু বি হিয়তৰ ইলেক্ট্রিক ফিল্ড কেনেকুৱা হ'ব কাৰ বেছি হ'ব কম হ'ব এটা তলত দিয়া অসমীয়া কৰি তলত দিয়া চিত্ৰত এটা আৰ হে বস্তু লিখা আছে হয় নহয় কি বুজি পালো যে লাইন্স আছে ইয়াতে ইলেক্ট্রিক ফিল্ড কিমান হ'ব এ আৰু বি কিমান হ'ব ঠিক আছে এ কিমান হ'ব আৰু বি কিমান হ'ব তো কাৰ বেছি হ'ব কাৰ কম হ'ব তো আমি কি গম পাও যে লাইন্স ইলেক্ট্রিক ফিল্ড লাইন যিমান ক্লোজ থাকে তাহলে এত যেমন ক্লোজ হবো লাইন যেমন ক্লোজ হবো কি হবো ইমান তার কি ফিল্ড কি হবো ইলেকট্রিক ফিল্ড ইয়াত বেশি হবো হয় নহয় আর লাইন কি ফার্দার হলে দূরত হলে কি হবো ইলেকট্রিক ফিল্ড কি হবো কমি যাব ইয়াতে দেখা পাইছো মই ইয়াতে ধৰিলে মই তুমি ইমান ৰেডিয়াস লৈ লোৱা ইয়াতে কেইটা লাইন আহিছে তিনটা হয় নহয় তো ইয়াতে ইলেকট্রিক ফিল্ড বেশি হবো আর ইয়াতে চোৱা এম সেম জায়গাতে কিমান আহিছে দুটা তো কি হবো ইয়াতে इलेक्ट्रिक फील्ड लाइन्स कम होबो तो কি হবে EA ग्रेटर देन কি হবে EA ग्रेटर देन কি হবে EB কত অপশন দেখো EA ग्रेटर देन EB হয়ে গল ইজি হয় না হয় ইজি চাইলো একবার নেক্সট চোৱা এইটো ইংলিশৰ প্ৰশ্নটো পোৱাই নাই অসমীয়াত লিখা আছে চোৱা অসমীয়াত কি লিখা আছে যদি ঘনত্ব ৰ মাধ্যমিক ত্বৰণ কিমান জি আৰু কম্পনৰ কি হয় ভি মিউ মৌলিক ৰাশি হয় তেন্তে বলৰ মাত্ৰা কিমান হ'ব আমাক কিলে বল মানে এফ হয় নহয় এফ কিমান হ'ব এফ ইকুৱেল টু আমি কি জানো আমি এফ ইকুৱেল টু আমি কি জানো ৰ জি ভি হ'ব হয় নহয় তো মই ধৰি লৈছো এফ ইজ ইকুৱেল টু ৰ এ জি বি আৰু ভি হয় নহয় তো কম্পনকে ভি সি লিখিছো এতিয়া আমি কি জানো
এফ কিমান হ'ব এফ কিমান হয় আমাৰ এফ কিমান হ'ব আমাৰ কি লিখা এফ ফ'ৰ্চ ইকুৱেল মাছ এম এ হয় নহয় মাছ ইনটু এক্সেলাৰেশ্যন কি হ'ব তেনেহ'লে মই এফৰ জাগাত কি লিখিম এম এল ফ'ৰ্চ মাছ ইনটু কি হ'ব টি মাইনাছ 2 হয় নহয় তাৰপিছত কোৱা কি হয় কি হ'ব কি হয় মাছ পাৰ ভলিউম হয় নহয় কি হ'ব মাছ পাৰ ভলিউম তো কি এম এল মাইনাছ 3 হয় নহয় এম এল মাইনাছ 3 তো জি মানে কি হয় এক্সেলাৰেশ্যন জি কি হয় এক্সেলাৰেশ্যন কি হ'ব এক্সেলাৰেশ্যন মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়াৰ হয় নহয় মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়াৰ মিটাৰ হলে কি হ'ব লেংথ এল টি মাইনাছ 2 তাৰপিছত কি আছে মিউ হয় নহয় ফ্ৰিকুৱেন্সি কি হয় 1/t হয় নহয় 1/t মানে কি হ'ব t minus 1 হয় নহয় আৰু ইহঁতৰ ওপৰত কি আছে মই এইটো a লৈছিলো এইটো b আৰু এইটো কি হয় c ঠিক আছে চলো ইয়াত আমি কম্পেয়াৰ কৰি লাহেকে আগত লিখি লওঁ m l t minus 2 হয় নহয় তাৰপিছত কি হ'ব চোৱা m কি আছে m অকলে আছে কি হ'ব m a তাৰপিছত কি হ'ব l চোৱা l কি হ'ব -3a l আৰু আছে নেকি আছে প্লাস b আৰু t চোৱা ইয়াতে চোৱা t -2b -c -2b -c হয় নহয় এতিয়া চোৱা মই m আৰু m লগত কম্পেয়াৰ কৰিম কি হ'ব m n 1 আছে তো a = কি লিখিব পাৰিম 1 তো l ৰ লগত কি আছে l আছে 1 ইয়াতে l চোৱা 3 আছে তো কি হয় 1 = -3a + b a এর ভ্যালু কিমান আছে a এর ভ্যালু আছে 1 তো -3 * 1 + b তো b = কিমান হ'ব b = হ'ব 4 তাৰপিছত চোৱা এতিয়া মই t লগত কম্পেয়াৰ কৰিম t চোৱা -2 = কিমান হ'ব -2b - c হয় নহয় তো -2 = b ভ্যালু কিমান আছে 4 তো কিমান হ'ব -2 * 4 - c সো মই c রাইট হ্যান্ড সাইড লৈ লেফট হ্যান্ড সাইড লৈ আইছো তো 8 - +2 তো কি হ'ব -6 c ভ্যালু কিমান পাইছো -6 তো আমি এটা লৈছিলো হয় নহয় আমি এটা লৈছিলো তো কি হ'ব f = কি লিখিব পাৰিম ৰ পৰ কিমান হৈছে a কিমান হৈছে 1 তো 1 ঠিক আছে g b কিমান হৈছে b 4 আৰু মিউ কিমান পাম -6 হৈছে অপশন কোনটো হয় অপশন এ রাহা বি অপশন বি হয় নহয় অপশন বি ইমান ইজি হয় ইয়াতে একো নহয় আমি অকল ডাইমেনশন মনত ৰাখিলে হ'ল ডাইমেনশন যদি মনত ৰাখিব পাৰো মই ডাইমেনশনৰ কাৰণে কি আছে ইয়াতে ফোর্সৰ কি হয় মাস ইনটু এক্সেলারেশন কি হয় মাস তো গম পাইছে m হৈ যাব এক্সেলারেশন কি হয় এক্সেলারেশন হয় কি লিখিব পাৰিম আমি এক্সেলারেশন মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়াৰ তাৰপিছত ৰ আছে ৰ কি হয় ৰ মাস পাৰ ভলিউম হয় নহয় জি তো এক্সেলারেশন হল আৰু মিউ তো কি হয় 1/t হয় নহয় হাৰ্টছ কি 1/t হয় 1/t হয় সেকেন্ড লিখিব পাৰো হয় নহয় ইজি এটা চোৱা এটা এবাৰ প্ৰশ্ন আহিছিলে নিটত আহিছিলে চাইলো একবাৰ কি লিখা আছে এ বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড ignoring the air resistance which of the following plots represent the velocity time plot the for period all the ball remain in air ঠিক আছে তো আমাক কি কৈছে বল এটা এনেকে দলিয়াই দিয়া হৈছে বুঝছেন এনেকে দলিয়াই দিয়া হৈছে দলিয়াই আহা লৈকে তাৰ ভেলোসিটি টাইম গ্রাফ বনাব লাগে vt গ্রাফ বনাব লাগে তো কোনটো গ্রাফ হ'ব তুমি যেতিয়া বল এটা ইয়াৰ পৰা বল এটা তুমি দলিয়াই দিবা হয় নহয় বল এটা দলিয়াই দিবা ইয়াতে আহি পাব ইয়াতে কি বল 0 হ'ব আকৌ বলটা এনেকে আহি পাব হয় নহয় এনেকে আহি পাব না নাই এনেকে পাব না নাই হয় নহয় এনেকে পাব তো এতিয়া যদি মই পজিটিভ ভেলোসিটি ইয়াতে পজিটিভ আছে কিবা এটা তো ইয়াতে কি হ'ব ফার্স্ট অফ অল নেগেটিভ হ'ব তো ভেলোসিটি কি হ'ব পজিটিভ পাম নেগেটিভ পাম হয় নহয় ভেলোসিটি কি পাম পজিটিভ পাম নেগেটিভ পাম এতিয়া চোৱা নেগেটিভ পাম তো মানে কি হল প্ৰথমত এটা ভেলোসিটি কি পাইছো আমি যদি কি লিখো আমাৰ ইয়াতে ফৰ্মুলা কি পাম আমি v = u - gt পাম আমাৰ এটো হ'ব v - u - gt হ'ব না নাই u - gt মানে কি হয় কাৰণে কোৱাচোন গ্ৰেভিটেশন আমি বলটো ওপৰত দলিয়াই দিছো গ্ৰেভিটেশন তলত আছে
এক্সেলাৰেশ্যনটো কি হয় নেগেটিভ হৈ আছে নে নাই নেগেটিভ আছে ইউ মানে জিটি হয় নহয় এতিয়া আমাৰ এটা ইউ তো পাইছোঁ আমি আমাৰ এটা কি হ'ব y is equal to mx প্লাছ c হয় নহয় c অলৰেডি আমাৰ কি হয় এটা c কি হ'ব কচোন ইউ হয় নহয় c যদি ইউ হয় c ভ্যালু আমাৰ কিবা এটা পাম আমি c পাম ইয়াতে c 0 আছে c 0 আছে এটো নহব ইয়াতে c 0 আছে এটো নহব এই দুটো ছ একবাৰ এই দুটো ছ c আমাৰ এটো c হ'ব হয় নহয় c ইউ পাইছো আমি আৰু আমাৰ আৰু এক্সেলাৰেশ্যন কি m কি হল m কি হয় আমাৰ m হল মাইনাস g m ইকুয়াল কি হল মাইনাস g হয় নহয় তাহলে কি হ'ব ডাউনৰ হ'ব লাগিব ডাউনৰ ইয়াতে আছে কিন্তু তাৰ পিছত আহি পোৱাৰ পিছত এটা সময়ত কি হ'ব 0 হ'ব না নাই এটা 0 হ'ব ইয়াতে ভেলোসিটি 0 হ'ব লাগিব ভেলোসিটি 0 ইয়াতে আছে ঠিক আছে দুটা চাইছো মই তাৰ পিছত ভেলোসিটি ইয়াতে পজিটিভ গৈ আছে ভেলোসিটি যদি ইয়াৰ পৰা ইয়াত আহিব ভেলোসিটি কি হ'ব নেগেটিভ হ'ব না নাই যদি নেগেটিভ হয় তেনেহলে হেইটো আকৌ ইয়াতে ভেলোসিটি পজিটিভ হৈ আছে নেগেটিভ হ'ব লাগিব তে এটো নহব তেনেহলে ৰাইট আনসার কি হল আমাৰ এটো হয় নাই ইজি প্ৰশ্ন হয় নহয় ইজি প্ৰশ্ন হয় চাই লো এটো চাই লো ইজি এটো ইজি হয় কি লিখা আছে if two common emitter amplifiers are cascaded together the phase difference between the input signal voltage and output signal will be input and output কি আছে two common emitter two common কি আছে একেলগে দিয়া হৈছে তো কি হয় আমাৰ ওয়ানে কি কৰিব এটা এম্পলিফায়াৰ কি কৰে সিঙ্গেল এম্পলিফায়াৰ কিমান কৰে সিঙ্গেল এম্পলিফায়াৰ পাই রেডিয়ান লৈকে কি কৰে পাই রেডিয়ান কৰে ক্যাসকেডেড কৰে হয় নহয় এটা ডাবল হলে দুটো হলে 2 হলে 2 কমন এম্পলিফায়ার কি করব কি করব পাই প্লাস পাই কি হবো 2 পাই রেডিয়ান সো 2 পাই কত আছে 2 পাই आंसर হৈ গল হয় নহয় 2 পাই হৈ গল নাই তাৰ পিছত এটা পঢ়া ये पढ़ो सके लिखा আছে if the unit of length mass and time is be doubled the unit of work increased by work কি হবো work কি লিখা আমি force into displacement force কিমান force লিখিবা আমি ma displacement d ma কি হবো mass হয় নহয় আকৌ a হল কি হল acceleration কি হয় মিটার পার সেকেন্ড স্কয়ার মিটার মানে লেংথ সেকেন্ড আর t2 আৰু d কি হয় d তো ডিসপ্লেসমেন্ট কি হবে l হবো l তো মই যদি সলভ কৰো কি পাম m l স্কয়ার t - 2 হয় নহয় এতিয়া কি কৈছে এটা হল w এতিয়া আমাক কৈছে যে এক ডাবল কৰা হৈছে গোটেইখিনি কি কৰা হৈছে ডাবল কৰা হৈছে ডাবল কৰিলে কি হ'ব কোৱা মই লৈছো w ড্যাশ হ'ব কি লৈছো w ড্যাশ চোৱা w ড্যাশ কি হ'ব 2m মাস ডাবল সব ডাবল হয় নহয় তাৰ পিছত কি লিখা আছে l ডাবল 2l ডাবল স্কয়ার আকৌ কি আছে 2t পাওয়ার -2 হয় নহয় ইয়াতে যদি মই কৰো কি পাম চাই লোৱা 2m 4l স্কয়ার আৰু এটা কি হ'ব 1/4t স্কয়ার হয় নহয় এটা কি হ'ব 2m l স্কয়ার t - 2 তো কি হ'ব এটো 2 ওমেগা ডাবল হ'ব কিমান হ'ব ওমেগা ওয়ার্ক এর কিমান হ'ব ওয়ার্ক এর হ'ব 2 ডাবল কিমান টাইমস হ'ব 2 টাইমস হৈছে নাই ইজি হয় কিমান হ'ব 2 টাইমস নেক্সট ওয়া কি লিখা আছে পঢ়া in 1 second a particle goes from point A to B in moving along a semicircular path of radius 1 meter its average velocity মানে কি হটা semicircle path এর পরা A পয়েন্টে পরা B পয়েন্টে গলে গেছে A পরা B পয়েন্টে গলে গেছে
ইয়াৰ কি হ'ল আমাক এভাৰেজ ভেলোচিটি লাগে কি লাগে এভাৰেজ ভেলোচিটি তো এভাৰেজ ভেলোচিটি কি হ'ব এভাৰেজ ভেলোচিটি কি হ'ব কোৱা কি লিখিম ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটা ডিসপ্লেসমেন্ট কিমান হ'ব ডিসপ্লেসমেন্ট কিমান হ'ব হা এ টু বি এনেকে ইয়াত গৈছে হয় নহয় এনেকে গৈছে আমাৰ ডিসপ্লেসমেন্ট হয় এইটো এপি হয় নহয় এটা সেমি সার্কেল হয় মানে রেডিয়াস তো আমাৰ কি হ'ব 2r হ'ব 2r r ৰ ভ্যালু কিমান আছে আমাৰ d কিমান হ'ব ডিসপ্লেসমেন্ট কিমান হ'ব 2r d কিমান আছে রেডিয়াস কিমান আছে রেডিয়াস 1 মিটার 2 * 1 তো কিমান হ'ব 2 টাইম কিমান আছে in 1 second কিমান আছে 1 সেকেন্ড হৈ গল টাইম 1 সেকেন্ড ডিসপ্লেসমেন্ট 2 মিটার পার সেকেন্ড হৈ গল ইজি কত আছে 2 মিটার পার সেকেন্ড হল না নাই ইজি হয় না হয় 2 মিটার পার সেকেন্ড হয় না ইজি হল যদি কিবা বুজি পোৱা নাই কমেন্ট কৰিবা নেক্সট ক্লাস এটা ডাউট লৈ লম ছয়টা কি লিখা আছে এটা অসমীয়াত না ইংলিশত নাই অসমীয়াত চোৱা 1.5 মিটাৰ দৈৰ্ঘ্য হয় নহয় 0.0 ব্যাখ্যাৰ দ আৰু কেজি পাৰ ঘনত্বৰ হয় নহয় এটা কি দিয়া আছে ডেন্সিটি দিয়া আছে দুটা চুঙ্গাটোৰ অক্ষ সাপেক্ষে বৰ গ্ৰামকৰ মান নিৰ্ণয় কৰা হয় নহয় আমাক কি লাগে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় নহয় তো আমি কি জানো I = হাফ mr স্কয়ার হয় হাফ mr স্কয়ার হয় নহয় এতিয়া আমার কি আছে মাস আমি কি মাস লাগে আমাক আমার কি আছে আর দি গিভেন আছে মাস লাগে হয় নহয় মাস লাগে তো মাস আমি কি জানো মাস কি লিখিম ডেন্সিটি ইনটু কি হবো মাস হল আমার মাস কি হবো ডেন্সিটি ইনটু ভলিউম হয় নহয় ডেন্সিটি ইনটু ভলিউম তো ডেন্সিটি কিমান আছে 8 * 10 কিউব হয় নহয় আৰু ভলিউম কিমান হ'ব পাই r স্কয়ার l হয় নহয় কি হ'ব পাই r স্কয়ার l তাৰ পিছত 8 * 10 কিউব পাই হল 3.14 r হল 0.05 L কিমান হ'ব 1.5 হল মই যদি ইয়াক মাল্টিপ্লাই কৰো মই ভ্যালুটো কিমান পাম মই মাল্টিপ্লাই কৰি আইছো 94.25 কেজি হয় নহয় এতিয়া আমাৰ কি হল m পালো r আছে ৰেডিয়াস আছে নাই সো I = কি হ'ব হাফ mr স্কয়ার হয় হাফ m কিমান 94.2 কেজি r কিমান r হল 0.05 এটা সলভ কৰিলে কিমান আহিব এটা সলভ কৰিলে কিমান আহিব এটা সলভ কৰিলে 1 এইটো আহি যায় এটা হয় 0.1175 কেজি মিটার স্কয়ার হয় নহয় কেজি মিটার স্কয়ার অপশন বি ক্লিয়ার এটা ফর্মুলা হয় ইয়াৰ পৰা মাস ওলাইছো আৰু আমাৰ ৰেডিয়াস অলৰেডি r গিভেন আছে হয় নহয় r গিভেন আছে 0.05 বাস আই হল মাস ওলাইছে বাস মাস ওলাইছো মাল্টিপ্লিকেশন ডাইরেক্ট কি ফর্মুলা বেসড প্রশ্ন হয় ডাইরেক্ট ফর্মুলা বেসড প্রশ্ন একো ইয়াতে একো নাই একো ইয়াতে তোমালোকৰ একো বেলেগ প্ৰশ্ন নাই ইয়াতে বহুত ইজি আহে CW ভালকৈ পঢ়ি আৰামসে হৈ যাব এটা প্ৰশ্ন পঢ়া কি লিখা আছে at what height above the earth surface the value of g is same in a mine it take deep তো মানে কি কৰা হৈছে আমাৰ আর্থ যেটা আছে আর্থৰ কিমান সারফেস ওপৰত আৰু 80 কিলোমিটার তলত g টো সেম হয়
যিটো আমাৰ আৰ্থৰ ওপৰ বাহিৰত বেলেগ হয় ভিতৰত বেলেগ হয় নহয় সেইটো কিমান কিলোমিটাৰ হয় তোমালোকৰ মনত আছে নে নাই এইটো বস্তু ডাইৰেক্ট ফৰ্মুলা হয় বেলেগ একো নাই ডাইৰেক্ট ফৰ্মুলা বেছ প্ৰশ্ন হয় চাই লোৱা কিমান উচ্চতাত জিৰ মান 80 কিলোমিটাৰ গভীৰ খনি এটাৰ সৈতে সমান হ'ব হয় নহয় তো আমি কি জানো জি ডি ডেপ্থৰ কাৰণে ডেপ্থৰ কাৰণে জি ডি ইজ ইকুৱেল টু জি ইনটু 1 মাইনাছ ডি বাই আৰ আৰ কাৰ ৰেডিয়াছ হয় এইটো আৰ্থৰ ৰেডিয়াছ হয় নহয় এইটো কাৰ ৰেডিয়াছ আৰ্থৰ ৰেডিয়াছ আৰু হাইট কি হ'ব জি এইচ জি ইনটু 1 মাইনাছ 2h বাই আৰ হল এই দুটা কি বুলি কৈছে সমান মানে জি ডি ইকুৱেল টু জি এইচ হল জি ডি কিমান আছে জি ডি হল জি ইনটু 1 মাইনাছ ডি বাই আৰ আৰু জি এইচ কিমান আছে জি ইনটু 1 মাইনাছ 2h বাই আৰ এটা কেনসেল যাব তাৰপিছত কি হ'ব 1 1 কেনসেল যাব তো এটা কি হ'ব মাইনাছ মাইনাছ কেনসেল হয় আৰ কেনসেল তো ডি ইকুৱেল টু 2h এটা ডেপ্থ কিমান বুলি কৈছে ডেপ্থ কৈছে 80 তো 2h h ইকুৱেল টু কিমান হ'ব 80 বাই 2 কিমান হ'ব 40 কিলোমিটাৰ আছেনে অপশ্যন 40 কিলোমিটাৰ অপশ্যন আছেনে হৈ গ'ল হয় নহয় এইটো চোৱা এইটো প্ৰশ্ন চোৱা অলপ ভাল প্ৰশ্ন এইটো অকণমান মানে অকণমান মনত ৰাখিব লাগিব A rain drops of radius কিমান falls through air within terminal velocity কিমান আছে radius r লিখি লওঁ আগত radius r 0.3 mm ঠিক আছে velocity v equal to 1 meter per second the viscosity of air viscosity given আছে হয় নহয় কিমান আছে 1.8 না কি আছে 1.8 না 18 ইনটু আছে 18 ইনটু 10 to the minus 5 poise find the viscous force on the raindrop আছে viscous force লাগে আমাক হয় নহয় কি লাগে আমাক viscous force লাগে তো আমি কি জানো viscous force লিখি হ'ব আমি কি কৰিম viscous force কি লিখিম F is equal to 6 pi u r হয় নহয় এতিয়া ইয়াৰ ভ্যালু পুট কৰিলে হল বাস এখন নালাগে ইয়াতে ভ্যালু পুট কৰিলে হল আকৌ এটো অকমান আমাক চা একেটা সব কেটাকে মিটাৰ পাৰ সেকেন্ড হয় নহয় মিটাৰ পাৰ সেকেন্ড যদি আছে এটো আমি গোটেইখিনি সব কেটা কি লম সেন্টিমিটাৰত লম সিজেস ইউনিট আছে তো 0.03 হ'ব এটো আৰু এটো 100 সেন্টিমিটার হ'ব সেন্টিমিটার পার সেকেন্ড এটো সেন্টিমিটার হ'ব এটো দিয়া আছে তো 6 into 3.14 into 18 into 10 to the power minus 5 into r কিমান হল r radius 0.03 into কিমান হ'ব velocity কিমান 100 হয় নহয় এটো আমাৰ viscous force ৰ Stokes law বুলি কয় হয় নহয় কি হ'ব এটো Stokes law বুলি কয় এটো তুমি লিখি লব পাৰা এটো Stokes law হয় নহয় 6 pi এটা r mu হয় নহয় আচ্ছা এটা মাল্টিপ্লাই কৰিলে কিমান আহে এটা মাল্টিপ্লাই কিমান আহিব 1.10 into 10 to the power minus 2 ডাইন এটা সিজিএস ইউনিট হয় আমাৰ সব সিজিএস আছে এটো সিজিএস হৈ গল বাস হৈ গল ইজি হয় অকল মনত ৰাখিব লাগিব এটো অকল ভাল প্ৰশ্ন হয় জানা মানে ভালকৈ পঢ়িব লাগে তেতিয়া আহি যায় নেক্সট এটো চোৱা কি হ'ব three radioactive substances
Okay. 12.5%, 6.25%, 3.1%. Their origin amount 5 years. The half lives are in the ratio. अच्छा. কি করব কোশ্চেন? আমি এরকম let n be the number of half lives. হয় নহয়? So n is equal to কি হ'ব? t by t half. হয় নহয়? এতিয়া আমাক t half ওলাব পাৰিলে হৈ গ'ল। আমাক n ভ্যালু ওলাম আমি। n ভ্যালু ওলাম আমি, হয় নহয়? n ভ্যালু ওলাম আমি। তো ইয়াতে আমাৰ কি আছে? t given আছে, t কিমান 5। t given আছে, t কিমান আছে? t কিমান 5, হয় নহয়? সো তো আমার কি হল ফার্স্ট অফ অল কিমান ফার্স্ট হল ফার্স্টটো হল 12.5%। তো মই ইয়াক লিখি পাৰিম 1/8, এটা 1/2 কিউব, হয় নহয়? সো n ইজ ইকুয়াল টু কিমান n1 ইজ ইকুয়াল টু কিমান হল 3। সো n এর জায়গাতে t হাফ কি হাফ ইজ ইকুয়াল টু কিমান হ'ব এটো t বাই n, সো মানে হ'ব 5/3 হৈ গ'ল। সেকেন্ডটো চোৱা কি হৈছে এটা আমাৰ ফৰ্মুলা, হয় নহয়? আমি এর কি t হাফ বাই t বাই t হাফ n ইজ ইকুয়াল টু এটা চোৱা কিমান আছে 6.25%। কিমান হ'ব এটো? এটা 6/2 কিমান 1/16 হয়। তো মই ইয়ান 1/2 পাওয়ার 4। সো ইয়াৰ পৰা n হলে কিমান n টো কিমান পাম আমি 4। সো t হাফ কিমান হ'ব? t হাফ কিমান পাম 5/4, তার পিছত 3.625%, মানে কিমান হয় 1/32, মানে কি হয় 1/2 পাওয়ার 5। সো n3 ইজ ইকুয়াল টু কিমান হ'ব 5। তো t হাফ কিমান হ'ব 5/5 হল। সো t হাফ, তো মই যদি ইয়াতে সবকে কি কৰো রেশিও কৰো, রেশিও যদি কৰো কার কার তিনটা ওলাইছে নাই? সো এটা গেল 5/3, হয় নহয়? এটা গেল 5/3 5 সব রেশিও যদি বনাইলো আমি কেনে কৰিম? মই t1 লৈছো, t1 t2 t3, তো কিমান হ'ব 5/3 4/3। उल्टा वैसे ना, उल्टा हो गया ना, ठीक है 5/5 5/4 ना ना ठीक है हाँ ठीक है 5/4 5 और 5/5 ठीक है ऊपर 5 थको सबरे ये उल्टा लिख दिया मैंने, ইয়াতে লিখি উল্টা কৰিছো। চলা কি হ'ব 5/4 5/5, হয় 5 কেনসেল যাব, তো 1/3 1/4 1/5 চাচোন আছে না নাই 1/3 1/4 1/5 হৈ গ'ল। ঠিক আছে অকল কৰিব লাগিব প্ৰশ্নটো, সব প্ৰশ্ন ইজি থৈ নাহিব, অকমান পঢ়িব লাগিব, হয় নহয়? বাকিটা ইজি হৈ যাব। ফলোইং স্পিরাল লাইন্স ফার্স্ট দ্য ইভি রিজন কি হ'ব ইভি রিজন কেন এখন কব ইভি কারণে কি হয়? সো অপশন কি আছে লাইভেন কি হয় আমার এটা পাই গেল, লাইভেন কি হয় ইউভি, বালমার কি হ'ব ব্রেকেট পার্সেন্ট, হয় নহয়? বালমার কি হয় হ্যাঁ ইউভি, এটা তো ইউভি হয়ে যাব, এটা তো জন্মে, হয় নহয়? তাৰপিছত কি হ'ব এই দুটা কি হয় ইনফ্রারেড আর এটা ভিজিবল, তো এটা মনত রাখিব লাগিব, এটা ভিজিবল রিজন। আমার অপশন কি হ'ব এইটো এ, হয় নহয়? তো এইটো চোৱা এটাও মোমেন্ট এভালুয়েশন প্রশ্ন হয়। মোমেন্ট এটা ভাল প্রশ্ন হয়, জানিব লাগিব। চোৱা কি আছে ফার্স্ট আমার ফার্স্ট দিয়া আছে রোমান আর এর কনস্ট্যান্ট, এটা কি হয় কে আর, এটা কনস্ট্যান্ট লিখি দিছো, কেউ করে দেখা না পালে প্রশ্নটো তোমালোকে দেখা যদি নোপোৱা তোমালোকে প্রশ্নটো গুগলত পাই যাবা, তাৰ পৰা চাই ল'ব পাৰা আৰু ইয়াৰ পৰা এনসারটো চাই লোৱা। এইটো মানে কি মাছ কি হৈছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, হয় নহয়? ইউনিফর্ম
সব জায়গাতে ইউনিফর্ম হয়ে আছে এটা অকণ কি অকণ বেশি হয়ে আছে হয় নহয় মোর টু দ্য সাইডস হয় নহয় এজেস মাছ কি হৈছে এজত বেছি গৈছে সাইডৰ পিনে বেছি গৈছে ইয়াতে কি মোস্ট হ'ব ইয়াতে মোস্ট বহুত বেছি গৈছে কি হয় আৰৰ স্কয়াৰ হয় এটা মোস্ট হ'ব হয় নহয় এজেস তো আমাৰ কি হয় মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয় মোমেন্ট অফ ইনার্শিয়া কি ডিপেন্ডস কি হয় মাছটো কি আমাৰ কি মাছ কেনেকৈ ডিস্ট্ৰিবিউট এটা ডিপেন্ড কৰে হয় নহয় তো কি হ'ব যেতিয়া মাছটো সেন্টাৰৰ পৰা মাছটো সেন্টাৰৰ পৰা বাহিৰৰ পিনে মাছ বাহিৰৰ পিনে মোৰ হ'ব তো ইনার্শিয়া কি হ'ব মোৰ হ'ব তো মই ইয়াতে দেখা পাইছো ইয়াতে ইউনিফর্ম হয় ইয়াতে অকমান আছে ইয়াতে বহুত বেছি আছে মানে কি হ'ব আমাৰ I3 গ্ৰেটাৰ দেন I2 গ্ৰেটাৰ দেন I1 হয় নহয় তো মই এটা অপশন চোৱা I3 গ্ৰেটাৰ দেন এইটো হয় নহয় তো মানে কি হ'ব I1 লেস দেন I2 লেস দেন I3 তো মাছ কি হয় মাছ সেন্টাৰৰ পিনে সাইডৰ পিনে বেছি যাব তো ইনার্শিয়া কি হ'ব বাঢ়িব তো ইয়াতে ইউনিফর্ম আছে সব জায়গাতে সেম আছে ইয়াতে অকণ বেছি গৈছে ইয়াতে বহুত বেছি গৈছে হয় নহয় বহুত বেছি গৈছে বুজি পাইছে নে আই থিংক বুজি পাইছা তোমালোকে হয় নহয় তাৰপিছত চাওঁ এইটো চ ইজি প্ৰশ্ন হয় এইটো বেলেগ একো নাইয়ে মনত ৰাখিব লাগে বাছ ইমানখিনি আৰু চোৱা VRMS is equal to কি হয় 3RT/m আর কি হয় গ্যাস কনস্ট্যান্ট এটা তো কনস্ট্যান্টে হয় নহয় তো টি বুলি কি হৈছে টি টেম্পারেচার কি আছে ইয়াতে কি হৈছে এট দ্য সেম টেম্পারেচার কি হয় ইয়াতে এট দ্য সেম টেম্পারেচার এটা সেম হ'ব কনস্ট্যান্টে মানে হয় নহয় আৰু m হল মোলাৰ মাছ হয় নহয় তো মই ইয়াৰ পৰা দেখা পালো VRMS proportional to root over 1/m হয় নহয় আমাক এতিয়া VRMS কি হয় VRMS আমাক হোৱাট উইল বি দ্য ৰেশিও লাগে হয় নহয় VRMS কাৰ লাগে তো আমি VRMS H2/VRMS O2 হয় নহয় তো মই ইয়াতে কি লিখিম m মোলাৰ মাছ O2 বাই মোলাৰ মাছ H2 মোলাৰ মাছ O2 কিমান হয় 32 আৰু H2 কিমান হয় 2 তো এটা কি হ'ব √16 মানে কিমান হ'ব 4 তো আমাৰ কি হ'ব ৰেশিও কিমান হ'ব তেনেহলে 4:1 আছে না অপশন 4:1 অপশন আছে সি ক্লিয়ার চাই লও একবার নহলে ভিডিওটা একবার ব্যাক কৰি চাবা বুজি পাবা মই আকৌ কৈ দিছো গ্যাস কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট তো VRMS ডিপেন্ড কৰিব অকল কাৰ ওপৰত মোলাৰ মাছৰ ওপৰত মোলাৰ মাছ কি হয় ইনভার্সলি প্ৰপোৰ্শনাল হয় তো O2 ওপৰত যাব H2 তলত আহিব মোলাৰ মাছ O2 কিমান 32 আৰু H2 কিমান হয় 2 তো কি হ'ব এটা √16 মানে 4 মানে 4:2 মানে 4/1 মানে 4:1 হয় নহয় হৈ গল নেক্সট ওয়া কি লিখা আছে calculate the fundamental frequency of sonometer wire length given আছে tension given আছে cross sectional area given আছে density of the material given আছে wire সব দিয়া আছে হয় নহয় সব দিয়া আছে বাস আমাক কি লাগে আমাক ফ্রিকোয়েন্সি লাগে হয় নহয় ফ্রিকোয়েন্সি লাগে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি লাগে তো আমি কি জানো f is equal to আমি কি জানো কহ বলো f is কি জানো আমি হ্যাঁ 1/2L হয় নহয় √T/mu হয় নহয় mu কি হয় আমাৰ লিনিয়ার মাস ডেন্সিটি হয় নহয় তো mu আমাক ওলাব লাগিব আগত L তো কিমান আছে mu কি হ'ব ডেন্সিটি ইনটু এরিয়া ডেন্সিটি কিমান আছে চাই লোৱা ডেন্সিটি 10⁴ তাৰপিছত এরিয়া কিমান আছে সেন্টিমিটার স্কয়ার -2 ইনটু 10⁻⁴ হয় নহয় তো এটা কিমান হ'ব -10⁻⁻2 হল না মিউ কিমান পালো আমি 10⁻⁻2 kg/m হয় নহয়
এইটো সেন্টিমিটার আছে, এইটো সেন্টিমিটার কিউব স্কোয়ার আছে, তো মিটাৰত কৰিছোঁ হ'ল। তাৰপিছত আমি ইয়াতে ভেলু পুট কৰিম, ইয়াতে ভেলু পুট কৰিম 1/2 L, L আছে লেংথ 2 ইনটু লেংথ কিমান আছে, লেংথ দেখো লেংথ 20 সেন্টিমিটার হয় নহয়, তো কি লিখি 20 সেন্টিমিটার কি হ'ব 0.2, তাৰপিছত ৰুট অভাৰ টেনশ্যন কিমান আছে 25 আৰু 10 টু পাৱাৰ -2, এইটো বাছ ভেলু পুট কৰিলোঁ 1.0.4 কিমান হ'ব 2500, এটা কিমান হয় 2.25 হয় নহয়, 2.25 হ'ব, 2.25 কি হ'ব 4 হয় নহয়, এক সেকেন্ড 4.5 2.5 ইন্টু এটা কিমান হ'ব 50, তো 50 কিমান হয় 125, 125 ক'ত আছে হাৰ্টছ, এই দেখো 125 হাৰ্টছ, 125 হাৰ্টছ হৈ গ'ল, হৈছে। বাছ ফৰ্মুলা চোৱা, এটা ফৰ্মুলা মনত ৰাখিব লাগিব, এটা কি হয় মিউ হয় লিনিয়াৰ মাস ডেন্সিটি, হল লিনিয়ার মাস ডেন্সিটি। নেক্সট চোৱা, নেক্সট চোৱা turning fork of frequency sonometer, how many beats per second will be heard in the tension if the wire is increased by 22%, হয় নহয়। তো আমি কি জানো f proportional to root t, এটা কি হ'ব, এটা কি less than 2% হয় না, 2% চেঞ্জ ইনক্রিজ 2%, তো ডেল্টা f বাই f ইকুয়াল টু কিমান হাফ ডেল্টা t বাই t। এটা চোৱা ইনক্রিজ বাই, if the tension of the wire tension কিমান আছে ইনক্রিজ বাই 2%, তো ইয়াতে কি হ'ব ডেল্টা f কিমান আছে, f কিমান আছে 200 হার্টজ, তো f, সো মই যে ডেল্টা f লিখো 1/2, এটা কিমান আছে এটা 2%, আৰু এটা কি হয় 200, এতিয়া ইয়াক সলভ কৰি কিমান হ'ব কোৱা, ইয়াক সলভ কৰি কিমান পাম আমি, হা 2% ইয়াতে যদি মই হাফ টুক যদি মই পার্সেন্ট 2 যদি কি হ'ব 100 দিয়ে ডিভাইড হ'ব, এটা হ'ব 200 টিং 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 টিং, কিমান হ'ব 2, आंसर আছে নে 2 আছে নে নাই 2 2 2 2, हाँ बी आ तो गया। কি হয় ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার কি হয় রুট ওভার টেনশন হয় নহয়, হৈ গ'ল। নেক্সট চোৱা, নেক্সট চাই লোৱা, কনসিডার এন রেজিস্টার ইচ ফার্স্ট কি রাখা আছে equal resistance are in the ratio of the highest value of the resistance and lowest value of the resistance that can obtained by combining these resistors equal to 29, then the value of n, হয় নহয়, then the value of n, okay। তো ফার্স্ট অফ অল হাইয়েস্ট রেজিস্ট্যান্স হাইয়েস্ট কেতিয়া হ'ব মানে কেইটা n রেজিস্টার আছে, রেজিস্টার কেইটা n রেজিস্টার ইকুয়াল রেজিস্ট্যান্স, আৰু কি আছে রেশিও অফ হাইয়েস্ট ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স এট দ্য লোয়েস্ট ভ্যালু, মানে হাইয়েস্ট কেতিয়া হ'ব কোৱাচোন, হাইয়েস্ট আর ম্যাক্স হয় নহয়, ম্যাক্স ভাবিছো কিমান হয় কেতিয়া হয়, যদি সিরিজত রাখা হয় তো এন আর সিরিজ হলে কি এন আর হয়ে যায় হয় নহয়, আর মিনিমাম কেতিয়া হয়, মিনিমাম কেতিয়া হয় যদি প্যারালাল রাখা হয় তো কি হ'ব আর বাই এন হ'ব, ইহেতো রেশিও বুলি কিমান কৈছে, ইহেতো রেশিও কৈছে 189, মানে তো কি হ'ব আর ম্যাক্স বাই আর মিনিমাম ইকুয়াল টু কিমান 1, সো 289 হয় নহয়, তো আর ম্যাক্স কিমান হ'ব, আর ম্যাক্স আছে আমাৰ এন আর বাই এন বাই আর, তো কি এন এন ক্যান্সেল 289, তো কি হ'ব আর ইজ আর एक्स আর বাই ये उल्टा हो गया ना, ये तो আর এন আর বাই এন হয় নহয়,
তো কি হব r ক্যান্সেল n স্কয়ার ইজ ইকুয়াল টু 289 সো n ইজ ইকুয়াল কিমান হব √289 মানে কিমান 17 17 স্কয়ার কিমান হয় 289 হৈ গল 17 স্কয়ার 17 এর 17 এটা সো A particle of mass m charge accelerated by a potential difference has a de Broglie wavelength lambda if the another particle mass 2m and the particle v that has de Broglie wavelength তখন লাগে de Broglie wavelength হয় না হয় de Broglie wavelength কি হয় lambda is equal to কি লিখব কোন lambda is equal to কি লিখব কোয়া lambda is equal to কি লিখব হ্যাঁ h by root over 2m q v হয় না হয় এটা কি হইছে প্রথমটো ফার্স্টৰ কাৰণে ফার্স্টৰ কাৰণে কিমান আছে ল্যামডা মই ফার্স্টৰ কাৰণে ল্যামডা হ'ব ল্যামডা ইজ ইকুয়াল টু h root over 2m q v নট কিমান আছে হয় না v নট লৈ লও ক'ত গল মাস m to accelerated particle difference ঠিক আছে তো এতিয়া আমার সেকেন্ড পার্টিকেল কোন ল্যামডা বাই 2 h বাই আমার কি হইছে ইফ দ্য পার্টিকেল 2m 2q চার্জ হয় না 2m 2q চার্জ 2m 2q চার্জ 2m root over 2 into 2m 2q আকো v হল তো এতে কি হবে এদের মধ্যে যদি রেশিও করে দিও আমার কি ভ্যালু লাগে আমার কি লাগে v লাগে এটা 4 পাম রেশিও যদি করে দিও lambda by 2 equal to या तो ऊपर तो सीधा हो 2m q v नॉट तो लट्टा उल्टा कोई दिया h by এটা কেমন हो 8 m q v মানে 4 into 2m q v 2 8m q v root over 2m q v নট হয় না হয় root over 2m q v নট চাইলো একবার এটা মধ্যে স্কয়ার রুট করে দিও কি হয় এটা 4 equal to 8m q v by 2m q v নট so m cancel q cancel এতে মই কি লিখিম v নট তো কি হবে তো 8 v নট is equal to 8 v so v is equal to কিমান হ'ব v নট so v নট কত v is equal to v নট আছে না নাই হৈ গল চাই লও ফর্মুলা বেস্ট একো বেলেগ নেকো নাই ইয়াতে ফর্মুলা বেস্ট হয় একো নাই ইয়াতে নেক্সট এটা করিলে তো একবার বারবার এটা তলক বিন্যাসৰ বাবে এ আৰু বি বিন্দুৰ মাজত সমতুল্য রোধৰ মান নিৰ্ণয় কৰা রোধ মানে আমাৰ কি হয় কোৱাচোন রেজিস্ট্যান্স ওলাব লাগে আমাৰ কি কৰিবা ইয়াতে কোৱা মেথড বতাই কৈ দিও এইটা মেথড লগাব লাগিব মই এইটা মেথড লগাম বাকি বাৰ আৰু পাৰিবা পয়েন্ট পটেনশিয়াল মেথড সো ইয়াতে মই কি কৰিম এটো লিখা ধৰিলো এ এটো যদি এ হয় এটা কি হ'ব এ হ'ব এটো এ হ'ব হয় না নাই আকৌ এটো যদি বি হয় এটো পয়েন্ট বি হয় এটা কি হ'ব বি হ'ব এটো পয়েন্ট কি হ'ব বি হ'ব এটা পয়েন্ট নাই এটা হলো সি মই লিখছো সি এতিয়া সোয়া এটা কি বনাম ফার্স্টত এ বনাই লৈছো এ এটো পয়েন্ট এ হয় না এ পৰা চাও আমি কেটা আছে এ সি এটো সি পয়েন্ট মানিছো এটো হল 3 ওহম হল আৰু কি আছে এ সি এটো হয়
3 ওম তাৰপিছত ভিতৰতে চাওঁ এটাকে সি বি আছে তো মানে বিৰ মাজত এইটো হ'ব এইটো বি পইণ্ট লৈছোঁ মই হয় নহয় তাৰপিছত আৰু কি আছে বিৰ মাজত এইটো বি সি বি 3 ওম এই চাৰিটা হৈ গ'ল আৰু এটা থাকে এ বি দুটা আছে এ আৰু বি দুটা আছে এ বি 3 ওম এটা ভিতৰত চোৱা এইটো কি আছে প্যারেলাল কি হাফ হৈ যাব প্যারেলাল হাফ হৈ যাব তো এটা কব এটা ভিতৰত চোৱা ভিতৰত বনাম মই ভিতৰত বনাইছো ভিতৰত এইটো সি পয়েন্ট এটা 1.5 এটা 1.5 ওপৰত এটা আছে না নাই তলত এটা আছে ওপৰত 3 ওম তলত 3 ওম ভিতৰত কোন আছে 1. এইটো এ বি সি হল এটা চোৱা তিনটা প্যারেলাল আছে এদের মাজত কেন হ'ব মাজত তিন এটা কি সিরিজত হয় কেন হ'ব 3 ওম 3 ওম এটা সি আঁতৰাই দিলো এ বি এইটো হয় নহয় এ তো কি হ'ব তিনটা কি হ'ব 3/3 কিমান হ'ব 1 এটা কেনে কৰিব লাগিব 1/3 plus 1/3 plus 1/3 3 এলসিয়াম 1 plus 1 plus 1 তো কি হবে এটা 3/3 ঠিক হবে 1 উল্টা করে দিম আর হয় নহয় হৈ গ'ল ইজি হয় বেলেগ একো নাই চাই লো কি লেখা আছে a step-down transformer is to reduce the main supply 220 volt to 10 volt if the primary draws কিমান 5 ampere and secondary 8 ampere current calculate the efficiency of transfer efficiency লাগে efficiency কি হ'ব আউটপুট পাওয়ার বাই কি হয় ইনপুট পাওয়ার হয় না ইনটু 100% efficiency যদি কি হবে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার into 100% হয় এটা চোৱা আউটপুট পাওয়ার আমাক ল'ব লাগে হয় নহয় পি ইজিক্যাল টু কি হয় ভি আই হয় নহয় কি হ'ব পি আগত কি হ'ব পি ইনপুট ওলাও ইনপুট কিমান আছে পি ইনপুট পি আই কিমান ওলাম কোৱাচোন পি ইনপুট চোৱা কিমান আছে এইটো ইনপুট আকৌ ইনপুট কিমান হ'ব ভি প্ৰাইমাৰী হয় নহয় প্ৰাইমাৰী কিমান হ'ব 220 into 5 কিমান হয় 200 1000 500 কৰিলে 1100 হৈ গ'ল 1100 হয় পি আউটপুট কিমান হ'ব ভি সেকেন্ডাৰী আই সেকেন্ডাৰী ভি সেকেন্ডাৰী কিমান আছে 10 আৰু কিমান হয় এইটো সেকেন্ডাৰী কিমান হ'ব 10 into 88 কিমান হয় 880 হৈ গ'ল বাস ইয়াতে এটা পুট কৰি দিয়া আউটপুট কিমান আছে আউটপুট আছে আমাৰ 880 by 110 into 100 হয় 0000 88 লৈকে কিমান হয়তো 80 তো কি হ'ব আৰু পার্সেন্টেজ আছেই 80% হৈ গ'ল 80% কত আছে অপশন 80% অপশন এইটো ঠিক আছে চলো তো আজিৰ কাৰণে মানে চোৱা আমাৰ নিট 2027 কাৰণে বেচ স্টার্ট হ'ব 15th মেৰ পৰা অফলাইন অনলাইন দুটাই আছে অনলি 20 স্টুডেন্টস কিমান 20 তোমালোকক ফুল গাইডেন্স দিয়া হ'ব ৰাতিপুৱাৰ পৰা ইভিনিং লৈকে ফুল গাইডেন্স দিয়া হ'ব যাৰ যাৰ ইচ্ছা আছে এই নম্বৰত কন্টাক্ট কৰা আৰু নিজৰ সিট বুক কৰা ঠিক আছে এবাৰ আমাৰ অনলি 20 স্টুডেন্টস হ'ব পার বেচত দুটা বেচ চলাম 20-25 হ'ব ম্যাক্সিমাম 50 স্টুডেন্টস হ'ব আমি মর্নিং পৰা ইভিনিং লৈকে তোমালোক লাগি থাকিম 9টা বজাৰ পৰা 9 AM to 9 PM তোমালোক আমাৰ লগত থাকিবা
চব ব্যৱস্থা হৈ যাব। আমাৰ ইংলিছ মিডিয়াম অসমীয়া মিডিয়াম দুটাই আছে আৰু আমাৰ লগত ডক্টৰ আছে যিবিলাক তোমাক মেণ্টৰ কৰিব ডাইৰেক্টলি, ঠিক আছে। আমাৰ ফেকাল্টি বহুত এক্সপিৰিয়েঞ্চড হয় আৰু আমাৰ ফিজটো বহুত কম আছে, বেলেগ জেগাতকৈ বহুত কম আছে ফিজ। তো তোমালোকে এইটো নামত কণ্টেক্ট কৰা সোনকালে আৰু নিজৰ চিট বুক কৰা, ঠিক আছে। আৰু CW আকৌ নেক্সট আমাৰ টপিক আহিব, আকৌ নেক্সট পাৰ্ট লৈ আহিম মই এইটো। তো তোমালোকে তাতে ভিডিঅ' চাবা, কিবা ভাল লাগিলে লাইক কৰিবা, শ্বেয়াৰ কৰিবা, হয় নহয়, বেলেগ যাতে পঢ়ক আৰু CW ভালকৈ দিবা। থেংক ইউ ছ' মাছ, বাই বাই।